বন্ধুরা, সোনারপুর আপনজনের তরফ থেকে আমি অপরূপা। এখন বাজে প্রায় রাত 8:30। সারাটা দিন অনেকটা ব্যস্ত ছিলাম, কিছু ট্রাস্টের কাজেই বলতে পারেন। তবে আজকে আপনাদের স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা প্রথমেই জানাবো আমাদের সোনারপুর আপনজনের তরফ থেকে। আর আমরা বলেছিলাম আপনাদের যে আমরা সোনারপুর আপনজনের তরফ থেকে কিছু প্রোগ্রাম করবার চেষ্টা করছি স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের দেশমাতাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু ফান্ডিং প্রবলেমের কারণে আমরা আজকে প্রোগ্রামটা সাকসেসফুল করে উঠতে পারিনি। তো সেটা আপনাদেরকে জানানোর প্রয়োজন ছিল। তবে দেশমাতাকে আমাদের সকলে সোনারপুর আপনজন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে দেশমাতার প্রতি রইল অসংখ্য শ্রদ্ধা, ভালোবাসা এবং আমাদের দেশনায়ক তাদের প্রতিও রইল আমাদের সোনারপুর আপনজনের তরফ থেকে অনেক শ্রদ্ধা এবং প্রণাম। আজকে হয়তো ফ্ল্যাগটা উত্তোলন করলে খুব ভালো হতো, একটা ছোটোখাটো প্রোগ্রাম আমরা করতে পারতাম, কিন্তু কি করব বলুন, কিছু প্রবলেমস ছিল যার জন্য আমরা প্রোগ্রামটা করে উঠতে পারিনি আজকে। তার জন্য আমরা ক্ষমা চাইছি আপনাদের কাছ থেকে। কিন্তু নেক্সট ইয়ার আমরা করবার চেষ্টা করব, অবশ্যই করবার চেষ্টা করব। হয়তো ছোটোভাবে না হয় বড়োভাবে কিছুভাবে হোক আমরা নেক্সট ইয়ার 15 আগস্ট পালন করবার চেষ্টা করব। আর আরেকটা দুঃখজনক খবর আমাদের আরজি কর মেডিকেল কলেজে অলরেডি ঘটে গেছে, আমরা সবাই জানি। সেই সম্বন্ধে আমাদের কিছুই বলার নেই, কিছু বলার ভাষা নেই, এতটাই দুঃখজনক ঘটনা। তো মৌমিতা দেবনাথকে আমাদের তরফ থেকে, সোনারপুর আপনজনের তরফ থেকে চাইব সে যেখানেই থাকুক সে যেন ভালো থাকে, শান্তিতে থাকে। আর তার পরিবারের প্রতি রইল সমবেদনা, এছাড়া কিছু বলার নেই। কারণ যে যে ঘটনাটা ঘটেছে সেখানে সত্যি কিছু বলার থাকে না। অসম্ভব খারাপ একটা ঘটনা স্বাধীনতা দিবসের আগেই আমরা পেয়েছি। এই স্বাধীনতা দিবসের আগেই ঘটনাটা ঘটে প্রমাণ করে দিল যে আমাদের ভারতবর্ষ এখনও সত্যিই স্বাধীন হয়নি, বা আমরা এখনও স্বাধীনতা পেতে হয়তো অনেকটাই এখনও আমরা স্বাধীনতা পাইনি। এটাই আমাদেরকে স্বচক্ষে দেখিয়ে দিয়ে গেল আরজি করের এই ঘটনা। যাই হোক, সবাইকে বলবো, আমাদের মা বোনেরা দিদিরা সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন। আর কি বলবো বলুন, কারণ চারপাশে এখন এত পরিমাণ বাজে এইসব ধরনের ঘটনা ঘটছে, কিচ্ছু বলার নেই। যিনি আমাদের রক্ষক, চিকিৎসক বলতে তো অ্যাকচুয়ালি রক্ষক, আমাদের প্রাণ বাঁচান ওনারা, ভগবানের সমান। তো তাদের সঙ্গে যখন এইসব ঘটনা ঘটছে তারাও সেখানে বাদ পড়ছে না, তারাও নিজেদের জীবনকে বাঁচাতে পারছে না। তো সেখানে আমরা তো নস্যি। যাই হোক, ভালো থাকবেন, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন সকলে, এবং সোনারপুর আপনজনকে একটু সাপোর্ট করবেন, আশীর্বাদ করবেন, ভালোবাসবেন। আশা করছি আপনাদের আশীর্বাদে নেক্সট ইয়ার থেকে 15 আগস্ট আমরা অনেক বড়োভাবে উদযাপন করতে পারবো। এটুকুই বলার ছিল। শেষে আরেকবার বলবো, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা আপনাদের সকলকে। গুড নাইট।